ওয়েলকাম টু কিকিস কিচেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজ ঘরোয়া উপায়ে কী করে ফুড কেক বানানো যায় সেগুলো দেখাবো এবং কি কি উপকরণ লাগছে সেইগুলো দেখাবো। কিছুটা চেরি লাগছে, টুটি ফুটি লাগছে ডেকোরেশনের জন্য, কাজু, কিশমিশ, বেকিং পাউডার, আইসিং সুগার, বাটার, ইনো, ভ্যানিলা এসেন্স, দুধ, বাটার, আর যদি কেউ কালার করতে চায় তো কালার, আর লাগছে 2 কাপ ময়দা। বানানোর পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি কি জিনিস ফার্স্টে আমাদের নিতে হবে। ফার্স্টে আমাদের নিতে হবে বেকিং পাউডার 1 চামচ, আইসিং সুগার পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খায় সেই রকম নিতে হবে। আমি এখানে 6 চামচ নিচ্ছি। তারপর একটু গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধ, অনেকে চাইলে গুঁড়ো দুধ নাও নিতে পারে। আমি 3 চামচ গুঁড়ো দুধ নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি একটু বাটার। বাটারের জায়গায় কারের যদি বাটারে না থাকে সেই মুহূর্তে তো তেলও ব্যবহার করতে পারেন। এবং এতে দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ। এতে মিশ্রণটা আরেকটু নরম হয় এবং ভালো টেস্টও আসে। এরপর এটাকে সবকটাকে একসাথে মিক্স করে নিতে হবে। কেউ যদি চান তো ডিমের সাদা অংশটা দিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ডিমের সাদা অংশটা দিলে একটু স্পঞ্জি হয় কেকটা। তারপর এই কেকটাকে আরেকটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। 10-15 মিনিট ধরে কেকের বাটারটাকে মিক্স করতে হবে যাতে কেকের বাটারটা এমনি ফ্লাফি হয়ে যায়। তারপর সেটাকে 30 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিতে হবে। মিনিট পরে ফিরে এলাম। এবার এতে দিয়ে দেবো ইনোর একটা পাতা পুরো দেবো। এরপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এটাকে ভালো করে মিক্স করব 2 মিনিট পর্যন্ত। কেকে একটু কালার করার জন্য একটু ফুড কালার আপনি দিতে পারেন। আমি গ্রিন কালার দিয়েছি, একটু ফুড কালার, যাতে কেকটাকে একটু গ্রিন ভাব দেখতে লাগে এবং সেটাকে আবার একটু। এরপরে আপনি একটি কেক মোল্ড নিতে পারেন, বা আমি নিয়েছি একটা সিলভার বাটি, সেটাতে তেল দিয়ে পেপারে আপনি এখানে সিলভার কেক মোল্ড নিয়ে তাতে বাটার পেপার দিয়ে করতে পারেন। আমি সেখানে একটা নিয়েছি, সিলভার বাটি নিয়েছি এবং একটি পেপারে তেল লাগিয়ে এটাকে দিয়ে রেখেছি। এবং এর মধ্যে আমি কেকের ব্যাটারটাকে আস্তে আস্তে করে ঢেলে দেবো। তারপরে এটাকে একটু এইভাবে ড্যাব ড্যাব করতে করতে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে এটা ভিতরটা ভালোভাবে বসে যেতে পারে। গার্নিশ করার জন্য আমি নিয়ে নেব কিছু কিশমিশ, কিছু কাজু, কিছুটা টুটি ফুটি ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো চেরি, যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং এর টেস্টটাও ভালো লাগে। এবং চেরি দিলে বাচ্চারা খেতেও ভালোবাসে চেরিটা। কেকটা আমি মাইক্রো ওভেনে করছি। এটা একটা স্যামসাংয়ের এলজির মাইক্রো ওভেন। সুন্দর প্রিহিট করব, তারপরে কেকটাকে দেবো। এরপর মাইক্রো ওভেনে কেকের এই ব্যাটারটা দিয়ে দেবো, এইভাবে রাখবো। তারপর এটা বন্ধ করে আপনার কনভেন্ট মুডে 180 ডিগ্রিতে আপনার 40 মিনিট মতন রেখে স্টার্ট করব। কিছুক্ষণ পর একটু 20 মিনিট পর একটু খুলে দেখতে হবে কতটা হয়েছে দেখার জন্য। এখনও অনেকটাই বাকি আছে।
তাই আবার একটু বন্ধ করে দিচ্ছি। এবার প্রায় 40 মিনিট হয়ে এসছে। এবার কেকটাকে আমি বের করছি। দেখে লাগছে হয়ে গেছে। এবার কেকটাকে আমি বের করব। এবার টুথপিকের সাহায্যে দেখে নেবো কেকটা হয়েছে কি না। যদি মাঝখানটা ঢোকাতে হবে যে হয়েছে কি না। হ্যাঁ, পুরোপুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কিছু লেগে নেই। এবার কেকটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো, তারপর কেকটাকে কেক মোল্ড থেকে বের করব। এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলেছে বা স্পঞ্জি হয়েছে। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এটা কতটা স্পঞ্জি হয়েছে। এবং আমি তুলে দেখাচ্ছি কেকটাকে কীরকম লাগছে দেখতে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এবার হলেও কেকটাকে এইভাবে একটু বানিয়ে দেখবেন বাড়িতে, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। আর প্লিজ আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে, যাতে আমি এগিয়ে যেতে পারি। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং কেকটাকে বাড়িতে আরেকবার বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।